ওকে, আমরা 23 নাম্বার স্টেপে চলে আসছি। তো 23 নাম্বার স্টেপে আমি এই গুগল অ্যানালাইটিকটাতে পরে আসবো। হ্যাঁ, এটাতে আমি পরে আসবো। আমি এখানে আসছি ইমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, ইমেল অ্যাকাউন্ট আপনারা কিভাবে সার্ভার থেকে তৈরি করবেন। তো ইমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে সি প্যানেলে আসতে হবে। প্রফেশনাল ইমেল যদি আপনারা তৈরি করতে চান, সি প্যানেলে আসেন, দেন হচ্ছে এখানে ইমেল লিখে সার্চ করেন, দেন ইমেল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করেন। ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি যে কোনো নামে ইমেল তৈরি করতে পারবেন, যে নামে আপনি তৈরি করেন না কেন। ফর এক্সাম্পল সার্ভিস, দেন SERVICE সার্ভিস, দেন হচ্ছে সরি এখানে তো না, এই যে এই জায়গায় ক্রিয়েট করতে হবে, সার্চ করতেছি এই জায়গায় ইউজার নেম দেন সার্ভিস, দেন হচ্ছে কি @moshiur.dev। আপনার ডোমেনের আগে আপনি যেটা রাখতে চান, যা খুশি যা রাখেন আপনার ইচ্ছে। একটা পাসওয়ার্ড সেট করেন। ওকে, তো এখানে আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি, তো সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন। ওকে, আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ইমেলের স্পেস কতটুকু দিতে আছেন, তো 1024 এখানে দেওয়া রয়েছে। আপনি যদি আনলিমিটেড দিতে চান, আনলিমিটেড মানে হচ্ছে আপনার সার্ভারের যে স্পেস সর্বোচ্চ ওইটুকু। ওকে, তো আপনি 1024 মেগাবাইট ব্যবহার করতে পারেন। আমাদের 1 জিবি সার্ভার, 2 জিবি সার্ভার মনে হয়, এর মধ্যে 1 জিবি দেওয়া রয়েছে ইমেলের জন্য। তো দেন কোনো সমস্যা নেই, এত ইমেল তো দরকার হয় না সাধারণত। আর অটোমেটিক্যালি ক্রিয়েট ফোল্ডার এখানে যেভাবে আসছে ওয়েলকাম ইমেল, এটাও সমস্যা নেই, থাকুক। আর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, ইমেল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সার্ভিস এই যে @moshiur.dev। এখন যে কেউ আপনাকে এখানে কি করতে পারবে, মেসেজ করতে পারবে। ওকে, চলো আমি টেস্ট করতেছি। এই যে জাস্ট কম্পোজে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আমি সেম ইমেল থেকে একটা জাস্ট মেল করতেছি টু হচ্ছে সার্ভিস, দেন SERVICE, দেন @moshiur ডট হচ্ছে কি, আরে কি এলো, সার্ভিস দেন moshiur ডট ট্যাব। ওকে, সাবজেক্ট ফর এক্সাম্পল টেস্ট, এটাই লিখে দিলাম। দেন এখানেও সেম হ্যালো, এই লেখাটা মনে করেন যে লিখে দিলাম। ওকে, সেন্ডে ক্লিক করতেছি। সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেসেজ অলরেডি সেন্ড হয়ে গিয়েছে। সেন্ড হয়ে যাওয়ার পর এখন আমরা চেক করে দেখব যেটা প্রপারলি আসছে কিনা। আপনি চেক করবেন কিভাবে, সার্ভিস moshiur ডট ট্যাব, এই যে চেক ইমেল, ক্লিক করেন এখানে। দেন হচ্ছে রাউন্ড ক্লাব, এটার মাধ্যমে আমরা ওপেন করতে পারবো, বাট আমি চাচ্ছি না যে বারবার এখানে ক্লিক করা লাগুক। তো এটা আপনি একবার ক্লিক করে দিবেন, তাহলে এই অপশনটা আর আসবে না। অটোমেটিকলি আপনাকে কোথায় পাঠিয়ে দিবে, মেইলে পাঠিয়ে দিবে, যেখানে আপনি সকল ইমেল দেখতে পারবেন। ওপেনে ক্লিক করেন। এই জায়গায় আমাদের ওয়েলকাম ইমেলটা আসছে, বাট আমরা যে ইমেলটা পাঠাইছি এটা এখনো আসে নাই। ঠিক আছে, তো একটু টাইম লাগবে, টাইম লাগতেই পারে। সার্ভার থেকে পাঠাইলে একটু দেরি হয়। রিলোড দিচ্ছে, আসছে টেস্ট, ক্লিক করেন এখানে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হ্যালো, এই লেখাটা চলে আসছে। তো এইভাবে আপনি ইমেল ব্যবহার করতে পারবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখন যদি আপনি ইমেল চেক করতে চান, আপনাকে কিন্তু সি প্যানেলে লগ ইন করা লাগতেছে, দেন ইমেলে আসা লাগতেছে, চেক ইমেলে ক্লিক করা লাগতেছে, এটা বিরক্তিকর ব্যাপার। তারপরে সরাসরি ইমেলে কিভাবে লগ ইন করবেন, তো সরাসরি ইমেলে লগ ইন করার জন্য আপনি এভাবে লগ ইন করতে পারেন। ফর এক্সাম্পল moshiur.tab স্ল্যাশ স্ল্যাশ না, আমরা তো বিএতে তো না, আমরা তো মেইন সি প্যানেল থেকেই করছি। তো সিম্পলি moshiur.tab, আচ্ছা moshiur.tab না, ভুল জিনিস লিখেছি আমি। উম, আমাদের ইমেল কি সার্ভিস, দেন হচ্ছে কি moshiur.tab, দেন হচ্ছে কি মেইন ডোমেইনের নাম আর কি, দেন হচ্ছে কি ওয়েব মেল, এটা লিখে এন্টার দিবেন। আমরা সি প্যানেলে যাই না, সি প্যানেলে না ভিজিট করে ওয়েব মেলে ভিজিট করবেন। ওয়েব মেলে ভিজিট করার পর দেন হচ্ছে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিবেন। যত ইমেল আপনি তৈরি করেন, প্রত্যেকটা ইমেলে তো আলাদা আলাদা পাসওয়ার্ড থাকবে। তো ইমেল লিখবেন, পাসওয়ার্ড লিখবেন। যেমন আমাদের হচ্ছে সার্ভিস হচ্ছে কি moshiur moshiur.tab, দেন পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি, দেন এন্টার প্রেস করতেছি, লগইন হয়ে গিয়েছে। এখন সরাসরি ইমেলে চলে যাবে। বুঝতে পারতেছি, এখান থেকে আপনি মেইলও পাঠাতে পারবেন। মেইল যদি পাঠাতে চান সেক্ষেত্রে হচ্ছে মেইল সেন্ড করার অপশন কোথায়, এই যে কম্পোজ, দেখতে পাচ্ছেন ফ্রম, দেন টু লেখেন, সাবজেক্ট লিখেন, মেসেজ লিখেন, দেন হচ্ছে কি সেন্ড বাটনে ক্লিক করেন, তাহলে মেইল চলে যাবে। ওকে, তো এইভাবে আপনারা ইমেল ব্যবহার করতে পারেন। তো অলরেডি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেল তৈরি করতে হয়, প্রফেশনাল ইমেল। আপনি আপনার হোস্টিং কোম্পানি থেকে যদি ইমেল ফিচার দেওয়া হয়ে থাকে,
তাহলে আপনি যত খুশি তত ইমেল তৈরি করতে পারবেন, কোনো লিমিটেশন নেই। ওকে, দেন কন্টাক্ট ফ্রম কনফিগারেশন। কন্টাক্ট ফ্রম কনফিগারেশন বলতে হচ্ছে আমরা যে আমাদের ওয়েবসাইটে যে ফর্মটা ছিল একদম নিচে, এই ফর্মটা প্রপারলি কাজ করতেছে কিনা, সেন্ডে ক্লিক করলে মেসেজ যাচ্ছে কিনা, এটা আমরা এখন একটু চেক করব। তো এটা চেক করার জন্য আপনাকে অবশ্যই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে, ওই ফর্মে কি ইমেল দেওয়া রয়েছে ওটা আগে দেখতে হবে। দেন হচ্ছে ফ্রন্ট পেজে ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করেন, কন্টাক্ট মডিউলে আমাদেরকে যেতে হবে। কন্টাক্ট মডিউল এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে চলে যান। নিচে যাওয়ার পর এটা রয়েছে, তো আমি এটা রাখতে যাচ্ছি না, যেহেতু আমি প্রফেশনাল ইমেল তৈরি করেছি ওই মেলটা আমি দিতে যাচ্ছি। সার্ভিস দেন হচ্ছে কি @mosure moshiur.dev। তো কেউ যখন মেইল আমাদেরকে মেসেজ করবে এই ইমেলে চলে যাবে। তাহলে আমি পাবলিশে ক্লিক করতেছি। পাবলিশে ক্লিক করার পর ডান হচ্ছে এখানে যাব, এখানে যাওয়ার পর কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে আপনি নাম ইমেল সবকিছু লিখেন। ফর এক্সাম্পল মশিউর দেন ইমেল, মনে করেন যে এটাই দিচ্ছে, অথবা অন্য একটা ইমেল দিচ্ছি, ফর এক্সাম্পল service@moshiur.me। ওকে, এই ইমেল এটা মনে করেন যে আমার ইমেল। ফর এক্সাম্পল ফোন নাম্বার 013123363335 এরকম কিছু একটা দিলাম। সাবজেক্ট ফর এক্সাম্পল টেস্ট না, মনে করেন যে ওয়েব ডিজাইন এরকম কিছু একটা লিখলাম। মেসেজ মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। ওকে, দেন 7 আর 2 হচ্ছে 9, দেন সেন্ড ক্লিক করেন। ওকে, থ্যাংক ইউ, দ্য মেলম্যান ইজ অন হিজ ওয়ে। ওকে, তার মানে মেল চলে গিয়েছে অলরেডি। এখন আপনি আপনার ইমেল চেক করে দেখেন যে মেল প্রপারলি আসছে কিনা। তো মেল প্রপারলি আসছে কিনা এটা চেক করার জন্য আমাদেরকে এখানে তো ওপেন করে রেখেছিলাম মনে হয়। আচ্ছা, এখান থেকে আমি চেক করতেছি, আপনারা আবার লগ ইন করতে পারেন ওয়েব মেলে। ওকে, এই যে ওয়েব ডিজাইন ফ্রম মশিউর, ফোন নাম্বার এত, দেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, বুঝতে পারতেছি। ওকে, তো ফ্রম আমাদের প্রপারলি কাজ করতেছে, টেনশন করার কিছু নেই। তারপর ইমেল কানেক্ট উইথ জিমেল। ওকে, এখন এখানে দেখেন যে যখনই কেউ আপনাকে কোনো ইমেল সেন্ড করতেছে, ইমেল আসতেছে কোথায়, ওয়েব মেলে আসতেছে। কারণ আপনি যদি মনে করেন যে ওয়েব মেল থেকে আপনি ইমেল মেনটেন করতে পারবেন, কোনো সমস্যা নাই, এখান থেকে আপনি মেনটেন করেন। বাট আপনি যদি মনে করেন যে আমার ইমেল গুলো ওয়েব মেলে থাকবে, পাশাপাশি এটা যেন আমার একটা জিমেল অ্যাকাউন্টে চলে যায়, জিমেল অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করতে যাচ্ছেন, ওটাও কানেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল আমি এখানে gmail.com এ যাচ্ছি, gmail.com খেয়াল করেন। তো এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন যে info@moshiur.dev, support@moshiur.dev। এখন কেউ যদি আমাকে এই ইমেলে মেইল করে, আমি ইচ্ছা করলে এখানে কি করতে পারবো, চেক করতে পারবো, এবং এখান থেকে আবার রিপ্লাইও দিতে পারবো। মানে এক জায়গা থেকে আপনি যদি সবকিছু মেনটেন করতে চান, আপনার অলরেডি একটা জিমেল রয়েছে, এটার সাথে আপনি আরো 2টা ইমেল রাখতে যাচ্ছেন, রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটাই আমরা দেখবো, যেমন আমরা একটু আগে যেটা তৈরি করলাম service@moshiur.dev, এটাই আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি। এখন এটা নিয়ে আসবো কিভাবে, এটা নিয়ে আসার জন্য আপনাকে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর দেন হচ্ছে সি অল সেটিং, এখানে ক্লিক করেন। আপনি সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন। ওকে, এর বেশি পারবেন না এই জায়গায়। তো দেন হচ্ছে আপনাকে যেতে হবে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট, এখানে যেতে হবে, স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কি অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস। তো আমার তো অলরেডি আগে অ্যাড করা রয়েছে, এই জন্য এটা শো করতে, আপনার হয়তো বা এখানেই অপশন আসবে যে অ্যাড ইমেল অ্যাড্রেস। ওকে, এরকম অপশন আসবে। ওকে, আচ্ছা, এটাকে দেখেন, এটা কিন্তু সেন্ড মেইল অ্যাজ, আর এর নিচে আবার একটা অপশন রয়েছে কি চেক মেইল ফ্রম কি আদার অ্যাকাউন্টস। ওকে, তো মূলত আমরা মেইল অ্যাকাউন্ট অ্যাড করব, তো অ্যাড এ মেইল অ্যাকাউন্ট এই অপশনটা আমাদেরকে ইউজ করতে হবে। অ্যাড এ মেইল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন টপ 3 এটার মাধ্যমে। এখন আপনি এখানে এন্টার দ্য ইমেল অ্যাড্রেস ইউ উড লাইক টু অ্যাড। তো আমাদের ইমেল অ্যাড্রেস কি সার্ভিস দেন @moshiur, দেন হচ্ছে এটা ট্যাব, এটা ঠিক আছে। নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করার পর দেন ইম্পোর্ট ইমেজ ফ্রম মাই আদার অ্যাকাউন্ট পপ 3, এটাই আমরা চুজ করব। নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করার পর দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, পপ সার্ভার এটা দিতে হবে। ওকে, তো এই ইনফরমেশন গুলো আপনি পাবেন কোথায়, ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আপনি সি প্যানেলে রাউন্ড টপে প্রথম যে মেসেজটা, ওয়েলকাম যে মেসেজটা আসছিল ওটা একটু ওপেন করেন। এটা ওপেন করার পর এই জায়গায় পপ 3 সার্ভার দেখতে পাচ্ছি,
এই যে পপ3 পোর্ট কত দেওয়া রয়েছে 995 আর আমাদের ইউজার নেম হচ্ছে কি এটা, তো আমি কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় আমাদের ইউজার নেম এটা, পাসওয়ার্ড বলতে হচ্ছে ওই যে ইমেলের তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা। ওকে, মানে ইমেলের পাসওয়ার্ড আমি যদি এক কথায় বলি, তো আমি এই জায়গায় ইমেলের পাসওয়ার্ড অ্যাড করতেছি। অ্যাড করার পর দেন হচ্ছে পপ সার্ভার, পপ সার্ভার হচ্ছে ইনকামিং সার্ভার, এটাই mail.mosure.dev। তো আমাদের মনে হয় এটাই সেট করা রয়েছে। হ্যাঁ, পোর্ট কত, পোর্ট হচ্ছে 995, দেখতে পাচ্ছি ইনকামিং সার্ভারের পোর্ট কত 995। তো এই 995 আমাদেরকে ব্যবহার করতে হবে, তো এই জায়গা থেকে 995। ওকে, আমরা চাচ্ছি যে একটা কপি আমাদের সার্ভারে থাকবে, অলওয়েজ যেন সিকিউর কানেকশন ইউজ করে, আর লেভেল ইনকামিং মেসেজ এটা দিয়ে দিতে পারেন। ওকে, এটা কেন দিলে, অথবা আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন। এটা দিলে যেটা হবে এই যে এই জায়গায় কোথায় যেন জিমেল, এই যে এখানে এখানে কি লেখা support@mosure.dev লেখা, কারণ আপনি যদি এখানে support@mosure চাচ্ছেন, আপনি শুধুমাত্র সাপোর্ট মশিউর এরকম কিছু একটা লিখতে যাচ্ছেন, আপনি লেভেল অ্যাড করেন, কোনো সমস্যা নেই। ওকে, তো মেইলই রাখেন, পুরোটাই লেখা থাকুক। ওকে, আর আর্কাইভ ইনকামিং মেসেজ স্কিপ দ্য ইনবক্স, না আমি আর্কাইভ করতে যাচ্ছি না, এটা এটা চেক করলাম না, এই পর্যন্ত আমি রাখলাম। দেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন ইয়েস আই এম টু এবল টু সেন্ড মেইল, আছে হ্যাঁ আমি এটা থেকে কেউ যদি আমাকে মেসেজ করে, এখানে যদি মেসেজ আসে আমি যেন এই মেইল ব্যবহার করে আবার কি করতে পারি, রিপ্লাই করতে পারি। তো এটার জন্য আমরা প্রথম অপশনটাই চুজ করব, দেন হচ্ছে নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করার পর দেন এন্টার ইনফরমেশন অ্যাবাউট ইওর আদার ইমেল অ্যাড্রেস আপনার নেম। আচ্ছা, যখনই আপনি কাউকে ইমেল রিপ্লাই করবেন কি নামে যাবে, অবশ্যই আপনার একটা নাম দিতে হবে। তো যেমন আমি এখানে মশিউর রাখতেছি, আপনি যদি আপনার কোম্পানির নাম রাখতে পারেন রাখেন, কোনো সমস্যা নাই। যদি কোম্পানির মেল হয়ে থাকে, ফর এক্সাম্পল আমরা যদি কোরাস ফাউন্ডেশনের জন্য কোনো মেল তৈরি করে থাকি, তখন এখানে নেম থাকবে হচ্ছে কি কোরাস স্পেস দিয়ে ফাউন্ডেশন, যেন মানুষজন বুঝতে পারে কোরাস ফাউন্ডেশন থেকে ইমেলটা আসছে। আর যদি আপনার নাম রাখতে চান আপনি রাখেন, কোনো সমস্যা নেই। দেন নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করার পর দেন হচ্ছে এসএমটিপি সার্ভার আমাদেরকে সেট করতে হবে। ওকে, এখন এসএমটিপি সার্ভারের পোর্ট কত, পোর্ট হচ্ছে 465। এটা আপনি পাবেন কোথায়, এটা পাবেন হচ্ছে ওই যে আবার ওই মেলে যেতে হবে, ওই মেলে যাওয়ার পর দেন হচ্ছে এই যে এসএমটিপি সার্ভার। তো আমাদের এসএমটিপি সার্ভারের এটাই হচ্ছে নেম আর কি, mail.mosure.dev। তো এখানে একটা ডিফল্ট একটা আসছে এসএমটিপি সার্ভার, এটা চেঞ্জ করতে হবে, এটা না, ব্যাকস্পেস দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি mail.mosure.dev। দেন ইউজার নেম কি, এই যে এটা service@mosure.dev। দেন কপি করেন, কপি করার পর পেস্ট করেন, দেন হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড হচ্ছে ইমেলের পাসওয়ার্ড, যেটা এটা আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলাম, সিকিউর কানেকশনই ব্যবহার করবে, পোর্ট 465। দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। ওকে, যখন আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনার এই সার্ভিস অ্যাড্রেস mosure.dev এ তারা একটা ইমেল পাঠাবে, একটা কোড পাঠাবে, মূলত ওই কোডটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমরা সেটিং এ আসবো, সেটিং এ আসার পর এই জায়গায় মোরে ক্লিক করব। আচ্ছা, মোরে না, আমি জাস্ট ইনবক্সে আবারও রিলোড দিচ্ছি। ইনবক্সে রিলোড দেওয়ার পর আবারও রিলোড দিচ্ছি, করেন আসছে সার্ভিস অ্যাড্রেস mosure.dev, ক্লিক করেন এখানে। এই যে টেস্ট ওয়েব ডিজাইন, যেগুলো আমরা একটু আগে টেস্ট করেছি সব এখানে চলে আসছে। আপনি এদেরকে রিপ্লাইও দিতে পারবেন, বাট আমাদের যেটা দরকার এটা এখনো আসে নাই, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে, তো এখানে যেহেতু আসছে এখানে ক্লিক করেন, ক্লিক করেন এই জায়গায়, ক্লিক করার পর স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এই যে কনফার্মেশন কোড 72664। ওকে, কপি করেন, কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করেন, এই জায়গায় পেস্ট, দেন হচ্ছে ভেরিফাই। ওকে, অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে, এখন আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যদি রিলোড দিই, এখানে যত ইমেলই আসুক না কেন এই জায়গায় সবগুলো ইমেলই আপনি এখন এখানে পাবেন, একই জিনিস থাকবে আর কি, তবে সার্ভার থেকে পাঠাতে একটু টাইম লাগবে, সময় লাগবে। মনে করেন যে আপনার কেউ একজন আপনাকে মেল করলো, ইনস্ট্যান্টলি না পেয়ে হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট এরকম লেট করে পাবেন। ওকে, যদি আপনি এখান থেকে মেনটেন করেন একটু লেট হয়, বাট সমস্যা নেই, আপনি ইউজ করতে পারেন। ওকে, এই তো ইমেল কনফিগারেশন, আপনারা অলরেডি জেনে গিয়েছেন কিভাবে জিমেলের সাথে ইমেল কানেক্ট করতে হয়।